নমস্কার। বাতায়ন ডিজিটালে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন বাতায়ন ডিজিটাল। আমি আছি বন্ধুরা সঙ্গে রুবেল। আহ, দর্শক বিন্দু, আজকে আমরা এক জায়গায় অবস্থান করছি বর্তমানে। এটি হচ্ছে চণ্ডীনগর পার্ট 1। জায়গাটার নাম আমি একটু বলে দিই, একটু দেখে বলতে হবে। চণ্ডীনগর পার্ট 1, এটা হচ্ছে পোস্ট অফিস হচ্ছে সৈয়দপুর আমতলা, পুলিশ স্টেশন হচ্ছে কাঠিগোড়া। তো জায়গা সম্বন্ধে অনেকের আমাকে আগে আরেকজনে আমাকে জানিয়েছিল জায়গাটা কি মানে সঠিকভাবে বলা হচ্ছে কিনা না। আমি জায়গাটাকে আবার বলতে চাই। পুলিশ স্টেশন হচ্ছে কাঠিগোড়া আর পোস্ট অফিস হচ্ছে সৈয়দপুর আমতলা। ঠিক আছে, আমরা বর্তমানে আসছি আব্দুল লতিফ শিকদারের বাড়িতে। বর্তমানে এখন আছি আমরা আব্দুল লতিফ শিকদারের বাড়িতে। থেকে খবর পেয়েছি যে এই বাড়িতে আহ চারজন চারজন হ্যান্ডিক্যাপ্ট আছে। আহ, তো তাদের ব্যক্তিগত আহ, আর্থিক সমস্যা তো থাকবেই, স্বাভাবিক। আপনারা হয়তো বা অনুমান করতেই পারছেন আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে। তো আমরা এখন সরাসরি আব্দুল লতিফ শিকদারের সঙ্গে কথা বলতে চাই। উনি হচ্ছেন বাড়ির গার্জিয়ান। যে ছেলেগুলার নাম আছে উনি মানে একটু আগে তিনি বললেন যে উনার 7জন ছেলে আছে, একজন মেয়ে আছে। তো যে ছেলেগুলো হ্যান্ডিক্যাপ্ট আছে উনি ওনাদের বাবা হয়। তো আমরা এখন সরাসরি উনার কাছে যাব। আপনারা শুধু সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাতায়ন ডিজিটাল। সাহায্য পায়নি। কোনো সাহায্য পায় না তারা। আচ্ছা। আর একটু কিছুদিন আগে যে সবাই গড় টর পাইছে আমরা দেখতে পারি, আপনার একদম খাসা গড়। আচ্ছা, হ্যাঁ, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা কই একটা যে স্কিম, ওইটা কি আপনি পাইছেন নি? পাইছি না। আচ্ছা, আপনি পাইছেন না। আচ্ছা, এখন আপনার কাছ থেকে যে জিনিসটা জানবার হয়, মানে আপনি রেশন কার্ডের চাউল টাউল পাননি? সে রেশন কার্ডের পাই, চাউল তিনজনের পাই না, বাকি 8 জনের পাই। আচ্ছা, 6 জনের, মানে আপনার আরো পরিবারের মানুষ কতজন আছে? 13 জন। 13 জনের মধ্যে আপনি কয়জনের ফাইন? 6 জনের পাই। 6 জনের ফাইন, বাকি হ্যাঁ, কেউর ফাইন না। বাকি আর কারোর পাই না। 2 জনের আরো কার্ড আছে আলাদা একটা, আচ্ছা, আর ওইটা আপনার আবার চালু হয়েছে না। আচ্ছা, আর আপনার যে ছেলে যে 3জন আছে যে যারা বিকলাঙ্গ, তারা কি মানে সরকার থেকে কোনো টাকা পায়নি? কোনো সাহায্য পাইছে না। আচ্ছা। একমাত্র অরুণোদয় পায় তারা, আর কোনো সাহায্য নাই। আচ্ছা, আমরা যেটা গভর্নমেন্টটাকে যেটা দেওয়া হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট থাকলে যেটা দেওয়া এককালীন যে সাহায্য প্রত্যেক মাসে মাসে যে বাচ্চারা পাইয়া যায়, ওইটা পায় না নি? এটা ভাই না, খালি অরুণোদয়টা খালি পায়? অরুণোদয়। আচ্ছা, তো আপনারা বাচ্চারা আমরা একটু দেখাইতে চাই। সো দর্শক বিন্দু, আপনারা দেখতে পারেন। দাদা, আপনার নামটা কিতা? আইনুল হক শিকদার। আইনুল হক শিকদার। শিকদার। আচ্ছা দাদা, আপনার নামটা কিতা? খয়রুল হক শিকদার। খয়রুল হক। আপনার? ফখরুল ইসলাম শিকদার। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পারেন 3জন তিনজন ছেলের এই মানে বিকলাঙ্গ অবস্থা। অথচ তারা এখন পর্যন্ত আমরা সরকার ঘুমিয়ে আছে বলতে গেলে। কোনো ধরনের কোনো সাহায্য পাচ্ছে না। তো আমি আমার যারা দর্শকবৃন্দ আছে, আমি সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আপনারা যে যেমন পারেন যদি নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা একটু এগিয়ে আসুন, ওনাদেরকে একটু সাহায্য করুন। আমি এবার দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার নামটা? ফখরুল। আইনুল হক আচ্ছা, শিকদার। আইনুল হক শিকদার। হুম। তো আপনার বয়স মোটামুটি কত হবে? 32। 32। তো 32 বছর আয়ুতে মানে আপনি কোনো সাহায্য সরকার থেকে পাইন না, কোনো খালি সাহায্য পাইছি না, খালি অরুণোদয়টা আজ 2-3 বছর থেকে পাইয়া যাই। অরুণোদয় কত দে টাকা? 1250 টাকা। 1250 টাকায় কি সংসার এটা আমরা চলে? হয় না, স্বাভাবিক হয় না। হইতো না। তো দর্শকরা আমরা দেখরা, যদি তুমি কিছু কইতে চাও আমরা দর্শকরার উদ্দেশ্যে আমরা তো সাহায্য চাই লাগে। আর কিছু সাহায্য করলে ভালো হইতো। কিছু কইন। আর কি কইমু, আপনারা সবে সাহায্য করলে আমরা ভালো হইতো, আমরা ডাক্তার দেখাইতাম পারতাম। ও তখন আচ্ছা, তো ডাক্তার যেহেতু দেখাইতা, মানে ডাক্তার দেখানির লাগি আগে মানে আর আমরা কোনো জায়গায় দেখাইছিলেন আগে ডাক্তার? দেখাইছি, ডাক্তার পিসা ডাক্তারদের দেখাইছি, পয়সা দি পারছি না, পয়সা বেশি লাগে। তবে আচ্ছা। এখন বন্ধ হয়ে গেছে 1 বছর থেকে ওষুধ করা। আমরা চলাফেরার অসুবিধা, এখন বাপেও পারডা না, তানো ধরি লিছে। তো এমনি আপনারা সংসারটা চলে কেমনে? মানে ধরেন, তো কন্ট্রোল থেকে চাল পাইনি? কন্ট্রোল থেকে পাই তো 30 কেজি পাই। আচ্ছা। এই 30 কেজি দিয়া কি হইব? ওই স্বাভাবিক ওই তো হইতো না। না, এমনি ক্ষেত কৃষি জায়গা জমি কিছু আসেনি? জায়গা জমি নাই। আচ্ছা, আচ্ছা। তে একমাত্র তোমার বাবাই যেটা টুকটাক কাজ করেননি? টুকটাক কাজ করেন, আর ও ছোট এক ভাই আছে, হে গেছে কি বেঙ্গলোর। আচ্ছা, ও তারা গিয়া তোরা দেন, মানে কোনোভাবে কোনোভাবে সংসারটা সংসারটা চলে। চলে। আচ্ছা, সো দর্শক বিন্দু, আপনারা সবকিছু দেখতেই পারছেন যেখানে আমরা আছি। আহ
ওনাদের নিজস্ব বক্তব্য যে সরকার থেকে সেই আকারে কোনো সাহায্য পাচ্ছেন না ওনারা। আপনারা যে যেরকম পারেন, আজকে আমরা সাহায্যের টানে, মানুষ মানুষের তরে থাকে, মানুষ মানুষের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আছি। আহ আপনারা দয়া করে, অনুগ্রহ করে আপনারা যে যেরকম পারবেন সাহায্য করবেন। আমরা ওনাদের ফোন নাম্বার, ব্যাংক ডিটেইলস, যা কিছু আছে, পাসবুক আমরা অন স্ক্রিন সব কিছু দিয়ে দেব। আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং ওনাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ। আহ দাদা আপনার নামটা একটু বলুন। খৈরুল হক শিকদার। আচ্ছা, আপনি উনার ছোট ভাই? ছোট ভাই। ছোট ভাই তো আপনিও মানে সেম একই Same অবস্থায় আছে। একই। তো মানে আপনিও কোনো সাহায্য পাইন না? কোনো সাহায্য পাই না, খালি খা- অরুণোদয় খালি পাই, অরুণোদয়টা পাইন? হ্যান্ডিক্যাপ ক্রেডিট টাকা পাই না আমরা, আচ্ছা, কোনো ধরনের কোনো কোনো সাহায্য পাইন না? সাহায্য পাই না। আচ্ছা, আর তুমি একটু কইলাও, ফখরুল ইসলাম শিকদার। তুমিও কোনো সাহায্য পাও না তো? আমিও কোনো সাহায্য পাই না। আচ্ছা, তো মানে আমরা এই যে আজকে যে এই যে ভিডিওটা, ওর ভিডিওর মাধ্যমে তুমি কি কইতে চাও যারা যারা আমরা এই ভিডিওটা দেখবো, যে তুমি কি সাহায্য চাইরাই? সবার কাছে আমি সাহায্য চাই। আচ্ছা, ঠিক আছে। সো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনাদের সঙ্গে আর বেশি কথা বাড়াতে চাই না। ঠিক আছে। তো আচ্ছা, এটা কি মানে জন্মগত নাকি আপনার, যেটা জন্মের পরে 10-12 বছর বাদে হইছে। হ্যান্ডিক্যাপটা? হ্যাঁ, হ্যান্ডিক্যাপটা হইছে। আচ্ছা স্কুলে গেছি না, আমি 9 পর্যন্ত পড়েছি। আচ্ছা, বালা আপনি 9 গেছি। পর্যন্ত বালা পড়ছেন, গেছে স্কুলে, তখন কোনো সমস্যা হইছে কোনো না? সমস্যা আসলো না। তে হঠাৎ করে এইরকম কেনে এটা তো সমস্যাটা হইলো? লাই অসুখটা বাড়িছে, আচ্ছা আচ্ছা, মানে একটু একটু টাকার অভাবে আছে। চিকিৎসা করতে পারছি না। আচ্ছা, তো আপনার বাবার কাছ থেকে শুনলাম যে আপনার একটা বোনও আছে। বোনটারও কি এইরকম কোনো সমস্যা আছে না, অসুবিধা আছে না? তোরা আছে, বেদনা করে। আচ্ছা, তো মানে এটা কি সময়, মানে আপনারা কি আইডিয়া করটা যে এটা যদি সময়ে যায়, তে সময় গেলে কি তারার মতো হইব না, এটা মানে চিকিৎসা করলে এটা কমবো? চিকিৎসা করলে সম্ভব। কমবো। স্যার। আচ্ছা আচ্ছা, তো দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারছেন যে ওনাদের একটা মেয়েও আছে, যে মেয়েটা ধরুন একটু আগে জানতে পারলাম যে 17 বছর বা 18 বছর হবে মেয়েটা, উচ্চ মাধ্যমিক পড়ছে। তো মেয়েটিরও সেম একই অবস্থা। আমরা এখানে আনতে চাইছি না ক্যামেরার মাধ্যমে, কারণ মেয়েটা একটু লজ্জা পাচ্ছে, স্বাভাবিক এটা। তো আপনারা আমাদের তরফ থেকে আমরা আপনাদের কাছে একটাই জিনিস চাইতে পারি, যেটা হলো আপনারা ভিডিওটা অন্ততপক্ষে যতটুকু সম্ভব আপনারা শেয়ার করে দিন, যাতে এরকম মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আমাদের শুধু একটাই বক্তব্য। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন এতদ অঞ্চলে বা এখনকার সময়ে দেখা যায় না, এরকম কাঁচা ঘর দেখা যায় না, সত্যি কথা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো গড়টা ওনারা 12-13 জন মানুষ এই বাড়িতে থাকেন। তো আপনারা যদি সাহায্য করেন, আমার মনে হয় উনাদের মানে পক্ষে একটু ভালো হবে। ওনারা একটু সচ্ছল হতে পারেন। আমাদের একটি সাহায্য ওনাদেরকে অনেক বাঁচার একটা ক্ষমতা ঢুকাবে, মানে মনে একটু সেই শান্তি পাবে। তো আজকে অ্যাকচুয়ালি আমি কথাও বলতে পারছি না, মানে অবস্থাটা দেখে আমার সত্যি খুব মানে খারাপই লাগছে। একই পরিবারে এরকম 3জন, মানে বড় বড় 3টা ছেলে এই বিকলাঙ্গ অবস্থায় আছে, সঙ্গে একটা মেয়েও আছে। যদি তারা যদি সময় মতো চিকিৎসা করতে না পারে, তাহলে সেই মেয়েটারও সেই একই অবস্থা হতে পারে। তাই আমি আপনাদের কাছে একটাই কথা বারবার অনুরোধ করতে বলতে চাই, আপনারা যে যেরকম পারেন ওনাদেরকে সাহায্য করুন, এইটুকুই। সো এখন যেটি আমি জানতে চাই, এখানকার এমএলএ কে? খলিলুদ্দিন স্যার। খলিলুদ্দিন স্যার। আচ্ছা, তো আমি যেটি জানার কথা যে মানে সেই স্যারের কাছ থেকে আপনারা কোনো সাহায্য টাহ্য পাইছেন নি আমরা স্যারের কাছ আমরা থেকে? ওটাও পাইছি যে তান গেছি তাই আমরা একটা সান্ত্বনা দিছুন যে তোমরা দিমু আমি এখন ওষুধ ওটা তোমরা নিয়ে চলাও, আর গাড়ি ভাড়া ওটা দিছুন, আর কাগজ ওটা নিছুন নিয়ে কইছো আমি একটা সিএম প্রান্ত দেখি তোমরা একটা সাহায্য করমু, আমি যাইমু নিজে নিয়ে আচ্ছা দিমু। আমরা কাগজটা আসলো ভুল, এলে কাগজটা বানাইয়া আনছি, আনিয়া তান গেছে দিছি। তাই কইছেন যে আচ্ছা তোমরা এখন ওষুধ চলে যাও, 10 দিন ওষুধ দিছুন, ওটা আচ্ছা। খাইয়া যাও, তোমরা যদি আরাম পাও তে আমার কইও, আমি আরো ওষুধ ভরিয়ে দিমু। তে পরে কি তা আবার গেছলাই নেই? আবু গেছি না তো ওটা মানে ওইদ্য ফাটাইছো। ঔষধটা চলে আর কি এখনো? ওইদ্য ফাটাইছো না 3-4 দিন হল। মানে 3জনের 3 জনের ঔষধ ফাটাইছো, দিরানি তাই? 3 জনের দিছো। আচ্ছা আচ্ছা, এটা একটা মানে ধন্যবাদের কথা যে আমরা এমএলএ স্যার ডে তাই এইরকম একটু সাহায্য করে। তবে আমি একটা যে জিনিস আমার তরফ থেকে কইতে চাই, স্যার আপনি যদি ভিডিওটা দেখে তখন মানে যতটুক সম্ভব
এই যেটা চিকিৎসা এটা একটু স্থায়ীভাবে করার চেষ্টা করবা, কারণ 10 দিন পরে পরে তো সারা মানে যাওয়াটা সম্ভব হইতো না। সো এটা আমরা বাতায়নের পক্ষ থেকে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো, যে রকম ভাবে হয় যে কোনো ভাবে আপনারা মানে আপনি তার একটা স্থায়ীভাবে চিকিৎসা করার একটা ব্যবস্থা করিয়া দেন। আপনার সিএম স্যারের কাছ থেকে কোনো সার্টিফিকেট আনতানি না আনি একটু আপনারা একটু ইয়ে করিয়া দেখবা। আহ, তো আর এছাড়া আর কোনো সাহায্য আসেনি? আর কোনো সাহায্য তো আমরা পাইছি না, মানে আর কোনো সাহায্য আর নাই, কোনো সাহায্য নাই। শুধু এমএলএ স্যারের কাছ থেকে ওই যে যাওয়া আসার ভাড়াটা পাইছো, 12টা দিছুন, তাই আর সাময়িক ঔষধ চলা ঔষধ দিছুন, একটু দিয়া দিছেন, হুম। এছাড়া আর কিছু আর নাই? কিছু নাই। কইছেন যে কাগজটা নিয়ে তোমরা আমি একটা লাইন করিয়া দিমু। আচ্ছা, তো আমরা আপনারা রান্না বাড়া কেমনে করেন? মাটির চুলাত করেন নি? আচ্ছা, মাটির চুলাত যে রান্না বাড়া করেন, কিছুদিন আগে আমরা দেখছি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেটা সবাই গ্যাস সিলিন্ডার এগুলা পার, হ্যাঁ, পাইছি না, একটা পাইছি না, একটা পাইছি। কারেন্ট আসেনি আপনার? আর কারেন্ট আছে, কারেন্ট আছে, আর গ্যাস একটা পাইছেন আপনারা? গ্যাস একটা পাইছি। আর আপনার মানে আপনারা সব একলগে আসেন তো? আপনার একলগে ছেলে আছি। মেয়ে সব সব একলগে সব আছে। একলগে আসেন? আচ্ছা আচ্ছা। তো আর কারেন্ট আছে যে মানে বিল টিল দিতে পাররা তো অসুবিধা হয়নি? বিল দিয়াতে যার আচ্ছা, কোনো কষ্ট করে দিয়াতে যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাইলে তখন লাইন কাটি যাইব। আপনার স্যার। দিকে কি তা স্মার্ট মিটার নি, না ওই যে আগের যেটা না, ওটা? আগের যেটা আগের যেটা আগের ওটা রইছে। আচ্ছা আচ্ছা, তো গড় তো আপনারা কইছেন গড় তো পাইছেন না, পাইছি না। তে মানে ওই যে আবেদন করে যে অ্যাপিল করে যে অ্যাপ্লাই টেপ্লাই করে যে এটা করছিলানি গড় পাওয়ার অ্যাপ্লাই লাগিয়া? করছি না। এখানের ওয়ার্ড মেম্বারের আছে কইছে একটা গড় আইছে, আচ্ছা আবো পয়সা উষা ঢুকছে না, আর আচ্ছা হইয়া ইয়া গেছে না, খালি কইছে কর একটা পাইবা তোমার নামে আইছে। আচ্ছা, এখানের যে পঞ্চায়েত মহোদয় তাইন কি তার সামনে নি বাড়ি, তান লোকাল নি তাইন? তাই লোকাল। এতে তান লোকে গিয়া কথা কইছেন যে আমার তো সবে পাইছে তো গড় আশেপাশে, আমি যে মানে পাইলাম না গড়। না স্যার, কইছি না। আচ্ছা, তে তান লগে গিয়া আমার মনে হয় আমি এখানকার পঞ্চায়েত মহাশয়কে অনুরোধ করতে চাই, আপনি একটু একদিন আসুন ওদের বাড়িতে, ওদের অবস্থাটা একটু দেখুন, যতটুক সম্ভব তাড়াতাড়ি উনাদেরকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ বলো। আইন আমরা চাচাইয়া তো একবার দেখুন না ইয়া, আচ্ছা আমরা যে আছি বাড়িত তখন তাই না একটা বার দেখুন না, তাই খোঁজ খবরও লইন না, কোনো একটা আমরা এটা কইন না, কাগজ একটা ইয়া কইন না বলে দেও তোমরা আমরা ওটা দিমু তোমরা রিজিও করিয়া লাইন করিয়া, এটা কোনো কিছু নাই। আচ্ছা, তাই নাকি সম্পর্কে তোমার চাচা হইনি? আমরা চাচা লাগুন, আপন চাচা? আমরা পার্ট 1 আচ্ছা তাই আচ্ছা আচ্ছা এক ওয়ার্ডর। আচ্ছা আচ্ছা। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ওনার বক্তব্য, ওনার চাচা হয়েও মানে সেই আকারে কোনো সাহায্য পাচ্ছেন না। আপনারা ভিডিওটা সেই একটা মানে যতটুকু সম্ভব শেয়ার করে দিন, এবং তিনি যেন পাশে হয়েও এই ভিডিওটা যেন দেখতে পারেন। কেন তিনি নিজের বাতিজাদের এইভাবে মানে দেখাশোনা করছেন না, আসছেন না, এইরকম একটা অবস্থার মধ্যে ওরা বাস করছে, তারপরেও তিনি কেন খোঁজখবর নিচ্ছেন না? এবং আপনারা আশেপাশের এই অঞ্চলের যারা আমার ভিডিওটা দেখবেন, যতটুকু সম্ভব ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিন। আচ্ছা, আর যেটি বলতে চাই, সবকিছু ঠিক আছে, আপনি কোনো সাহায্য পাচ্ছেন না, সাহায্য পাচ্ছি কিছু মানে আপনার কোনো সাহায্য পাইরা না, কন্ট্রোলের খালি জাস্ট খালি চাউলটা পাইন, আর এককালীন ওই যে চাউলটা- অরুণোদয়টা পাইন, অরুণোদয়টা আর আপনারা খুঁজেন পাইন না, অরুণোদয় ভাই হ্যান্ডিকেটে কোনো পয়সা পাই না। আর চাউল পাইন তো আপনার আমার নাম কাটা, আচ্ছা, আগে পাইতাম, এখন নাম কাটিয়ে দিছে। এই নামটা খানে খাটা হইলো? এখন আমরা তো জানি না, ডিলারের কাছে কই, ডিলারে কয় নামটা লাগবে তোমরা, মানে নামটা লাগবে। হঠাৎ করে খাটা হয়ে গেছে নি? ওটা তোরে কাটা হয়েছে। তোমারও সেম হঠাৎ করে না, খাটা হয়ে আমার গেছে? তো নাম তোমার নাম উঠছে না এখনো? কাটো আছেন, এখন জিওর নেটও দেখায় না। আর চাউল মোটামুটি কতদিন থেকে পাইরায় না? তাহলে প্রায় বললা 5-6 মাস হয়ে যাবে পাইরায় না, পাইরে না। কিন্তু আগে আর এর নাম- আগে পাইয়া গেছে? এর আগে পাইয়া গেছি আমি। আচ্ছা, তো নাম হঠাৎ আসলো। করে দর্শক, কিন্তু আমার জানা মতো তো এরকম হঠাৎ করে নাম কাটার কোনো কথা নয়। আর আমি যতটুকু জানি, কাটার সময় বাড়িতে তো পাইছেন, ফিঙ্গার দিছে। ও বলছে যে তার মানে তুমি এখনো পাওনি, এখন একদিন তুমি পাইছো না। পাইছি না আমি, মানে আমার জানা মতো ওর যখন বয়স মানে ও যেভাবে বললো 22-23, এইটুকু বয়সে তো চাউল পাওয়ার কথা। একটা শিশু 6 থেকে মানে 5-6 বছর হওয়ার পরে নাম উঠানো যায়, জানি না। আমি আমাদের আচ্ছা এইখানের ডিলার খেয়ে 7 জন। কোন জায়গার তাই? ও সাতনামি, আপনারা চিনুননি তান? ও চন্ডীনগর পার্ট 1 ওর সাতনামি তাঙ্গা। আচ্ছা, এইরকম গ্রামের নাম হইলো সাতনামি। এইরকম মানে আপনারারও খালি নাম কাটা গেছে না, এইরকম আরো যারা যারা অন্য মানুষ আরো আসলো? আছে, বেজান মানুষের আছে। তে কারণ জানতে চাইছি না, এখানে হঠাৎ করে নামটা কাটা গেল? এর কারণ এটা জানি না আমরা।
শুনে কাটে। আচ্ছা, সো দর্শকবৃন্দ, ওনারা বলছে যে কারণ জানে না, হঠাৎ করে নাম কেন কাটা হলো। আপনারা বলবেন, আপনাদের যদি সেই জ্ঞানে থাকে এইরকম হঠাৎ করে নাম, আমিও সত্যি কথা বলতে গেলে আমিও জানি না এরকম হঠাৎ করে নাম কাটার কোনো মানে কোনো কারণ আমার মাথায় তো আসছে না। আপনারা একটু আমাদের জানাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম ভাবে ওনারা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আচ্ছা, আপনারা জল জল কোন জায়গায় খান? জল বলতে কি জল ফুসকনির জল খায়, সাপ্লাই জল আর না এখন, সাপ্লাই টাপ্লাই নাই? কোনো সাপ্লাই নাই। দিছে সাপ্লাই, রাস্তা সাপ্লাই দেয় না এখনো, আচ্ছা, আর এখানে সামনে কুয়া নাইনি? কুয়া নাই। কিচ্ছু আচ্ছা, নাই। তো আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে কুয়া বা টিউবকল কোনো ধরনের মানে জলেরও সুবিধা নাই। সো তারা মানে পুষ্কনির জল খাইরা, পুকুরের জল বলতে কেমনে ফিটকারি উটকারি দিয়া বোধহয় খাইরা। ফিটকারি যায়, আচ্ছা, ফিটকারি দিয়া খায়। সেম এই ড্রাম রাখিয়া, ও যখন ড্রাম সামনে। আচ্ছা, পুরা এই অঞ্চলের পুরা মানুষের এই অবস্থা নেই। সব রাস্তা বাড়ির এইরকম অবস্থা। আচ্ছা, সব দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তো উনাদের ব্যক্তিগত নয়, এটা পুরো জনসাধারণ মানে এলাকাবাসীর জন্য এটা একটি দুর্ভাগ্যের বিষয় যে উনারা পানীয় জলের অসুবিধা থেকে বঞ্চিত আছেন। এরকম জায়গা খুব কম পাওয়া যায় যেখানে জল টল নেই। আজকাল সব জায়গায় ওয়াটার সাপ্লাই আছে, অন্ততপক্ষে টিউব কল আছে বা কুয়া আছে, এরকম সবকিছু থাকে, কিন্তু এইরকম জায়গা খুব সচরাচর যেটা দেখা যায় না। সো আপনারা কিছু আমাদের সাজেশন দিতে পারেন, বা কেন ওনারা আজ পর্যন্ত এত সমস্ত সুযোগ সুবিধা সরকার দিচ্ছে কিন্তু এই গ্রামটা কেন এরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আপনারা একটু জানাবেন। এবং আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন বাতায়ন ডিজিটাল। আমরা আছি আপনাদের সঙ্গে। নমস্কার, ধন্যবাদ।